আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই জেনারেশন অনেক যারা ইয়াং তারা কিন্তু সচেতন হচ্ছে। তারা অনেকটাই কোরআন সুন্নাহর দিকে ধাবিত হচ্ছে। যদি আপনি বুঝাতে পারেন তাদেরকে, পথভ্রষ্ট শয়তান তো চাইবেই আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট করার জন্য, কিন্তু এটার উপর প্রতিষ্ঠিত থাকা যাবে না। সত্য যেটা সত্য প্রতিষ্ঠিত হবেই, তো এই সত্যটাকে আঁকড়ে থাকতে হবে। আর এই সত্য আঁকড়ে থাকার জন্য আপনি কোরআন সুন্নাহর দিকে আসতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি কোনো মিস্টেক করেন, আপনার যে গার্ডিয়ান, আপনার যে বড়, সে যদি আপনাকে ধমক দেয়, আপনি ভুল করছেন, যদি আপনি সচেতন হন, আপনি ভুলটা বুঝতে পারেন। তারপরে যদি সচেতন না হন, আপনি এগ্রি হয়ে মানে খুব খুব রাইগে যান তার প্রতি, অনেক সময় এগ্রি হন। তো আবার যারা মিসগাইড হয়ে যায়, তারা কিন্তু সহজ এটা মেনে নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পাঠাইছে আমাদের জন্যই। তো আল্লাহর যে দিক নির্দেশনা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বেদাত কোনটা সুন্নাহ, সব কিছু স্পষ্ট আমাদের কাছে। তারপরও আমরা এটাকে সহজে নিই না। আপনার সাথে যদি কেউ কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে চায়, আপনি খুব খুব তার প্রতি রেগে যান, এগ্রেসিভ হয়ে যান। কেন? আপনাকে তো সে খারাপ কিছু বলে না, কোরআন সুন্নাহর কথা বললে আপনি রেগে যান। আপনি এতদিন পর্যন্ত যে ভুল করে আসছেন, এই ভুলের উপর প্রতিষ্ঠিত আছেন, আপনি যেন জাহান্নামে না যান, তা আপনাকে জান্নাতের কথা বলতেছে, আপনি যেন জান্নাতের পথটা সুগম হয়, সহজ হয়, তাহলে আপনার রাগার তো কোনো প্রশ্ন নাই ভাই, এটা তো আপনার ভালোর জন্যই বলতেছে। অতএব রাগার কোনো দরকার নাই, ওয়ে নেই। আপনি একটু জাজ করেন, একটু জাজ করেন যে আসলে আমি যাদের কথা এতদিন মেনে আসছি, এটা কি কোরআন সুন্নাহর সাথে মিলি কিনা। আমরা তো উচিত হচ্ছে কি, আমি কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে, এখন তো অত্যাধুনিক, আপনি সব কিছু নেটে দেখতে পারেন, এটা আদৌ কি কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা। তারপর আপনি জাজ করে ওভাবে আপনি সলা আদায় করেন, আপনি দিন প্র্যাকটিস করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। আপনি একটা কাপড় চুজ করলে আপনার নিজের ব্যক্তিগত, আপনি খুব ভালোভাবে জাজ করেন, কিন্তু আপনি কেন আমলের দিক থেকে আপনি করলে আপনার কোনো ভরুক্ষেপ নাই, এটাতে আপনার কোনো ফোকাস নেই। প্রচুর মানুষ আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, তাদের আমল ধ্বংস হয়ে যাবে। কেন? তাদের ওই আমলের ভিতরে শিরক ছিল, কুফর ছিল, বেদাত ছিল। বেদাত আপনাকে ধ্বংস করে নিয়ে যাবে, আপনার সব আমল ধ্বংস করে দেবে। এই জন্য সূরা নূর, সূরা নিসা এবং সূরা ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার জন্য, ওনাকে আনুগত করার জন্য। এটাতে আপনার আমার কল্যাণ। অতএব এদিকেই ফিরে আসুন, এটাতে কল্যাণ ইনশাআল্লাহ। বেদাতকে ছেড়ে দেন। যদিও আপনার বাপদাদা চোদ্দোশো এটা করে আছে, এটা প্রতিষ্ঠিত ছিল, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, নিজেও এখান থেকে ফিরে আসে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে। যদিও আপনাকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য, ডাজন্ট ম্যাটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরে তো উনি এক বিন্দু পরিমাণ, চুল পরিমাণ পিছিয়ে পিছিয়ে যায় নাই। সাহাবে আজমাইন তাকে ফলো করে গেছেন। তাহলে আপনি আমি আমাদের যদি কেউ কোনো কথা বলে, কেন আমরা এটাকে খুব ইম্পর্টেন্ট দিব, তার কথাটাকে নিয়েই আমরা স্টপ হয়ে যাব আমাদের কাজগুলো না। আপনাকে কেউ যদি মারেও, আপনি কেউ যদি গালমন্দ করে, আপনি দিনের জন্য এগুলো সহ্য করতে হবে। অতএব কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন, নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।